Hey guys, welcome back to my channel. It's Missy as you all know. তো তোমরা এখনও স্মেল ইটস সো গুড, তো তাই জন্য তো স্মেল করে নিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি না করে তোমাদের জন্য পারলাম না, আর এটা আমি পার্সোনালি ইউটিউবের জন্য ভিডিওটা করছি। সবসময় লং ভিডিওগুলো আমি ইউটিউবে ম্যাক্সিমাম পোস্ট করে থাকি। তো চলো, আমি আজকে নবমী, তো কালকে তো অলমোস্ট চলো পুজো শেষ আমাদের বাঙালিদের জন্য, খুবই দুঃখ। তো চলো, তোমাদের জন্য একটা লুক ভেবেছি, লেটস সি কতটা ওয়ার্ক করে। আর আজকে ভাবছিলাম যে আমার হেটেড উইথ লাভের যে প্যালেটটা আছে ওই প্যালেট দিয়ে মেকআপ করবো, বাট দের ইজ সাম টুইস্ট। আমি কনফিউজড যে এই প্যালেটটা দিয়ে করবো নাকি এইটা দিয়ে। ঠিক আছে, আজকে হেটেড উইথ লাভের চ্যাপ্টার যাচ্ছি না। সো মোস্ট ইম্পর্টেন্ট থিং সেটা হচ্ছে, আজকে আমার আউটফিট হচ্ছে শাড়ি, আশা করি দেখে বুঝে গেছো তোমরা। সো সেজন্য আমি একটু কনফিউজ যে আই মেকআপ কী করব। তো স্মোকি করব না শিমরি না ম্যাট, কনফিউজড। সো চলো দেখা যাক। আর তোমাদের আমি বলে দিই, আমার শাড়ির কালার হচ্ছে গ্রিন অ্যান্ড গ্রিন অ্যান্ড গোল্ডেন। সো চলো দেখা যাক কী করতে পারি, আর এই প্যালেটটা দিয়ে আমি কতটা কী করতে পারি। কোন প্যালেটটা আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই প্যালেটটা। এটাও একটা স্মোকি প্যালেট, বাট এতে না কালার কুইনের একটা স্মোকি প্যালেট, বাট এতে অনেকগুলো কি 28 কালার আছে, তার মধ্যে 8টা বাদে 20টা শিমারি কালার আছে। তো আমার খুব সুবিধা হবে। তো চলো আজকে এই প্যালেট থেকেই আই মেকআপটা করবো। তার জন্য ফেসটাকে আমি ওয়াশ করে এসে গেছি, বসেও পড়েছি সরঞ্জাম নিয়ে সব। তো আগে ফেসটাকে, আচ্ছা একটা কথা তোমাদের জিজ্ঞেস করার আছে, এই ক্রিমটা তোমরা কে কে ইউজ করতো, হোয়াট এভার ময়শ্চারাইজার, এই ময়শ্চারাইজারটা কে কে ইউজ করতে? বিশ্বাস করো এর টেক্সচার, এর কোয়ালিটি একদমই বেকার হয়ে গেছে। সো আগে মেকআপটাকে প্রচণ্ড ভালোভাবে মানে হোল্ড করে রাখতো, এখন সেটা আর মানে অয়েলি টাইপের করে দিয়েছে, মানে যাদের ড্রাই স্কিন তাদের জন্য। বাট আমার যেহেতু নর্মাল টু অয়েলি টু নর্মাল স্কিন, তো আমার এবার প্রবলেম হচ্ছে। আমি জানি না কেন টেক্সচারটা এরকম করে দিল। ভীষণ সুন্দর ছিল, কিন্তু ওয়ান অফ মাই ফেভারিট ছিল, এটা আমার রেগুলার প্লাস মেকআপ টাইমের ছিল, অলওয়েজ ফেভারিট। বাট হোয়াটএভার, চেঞ্জ কিয়া তো ক্যা করে। সো চলো ডান, নেক্সট শিফট করবো আমাদের ফাউন্ডেশন। আমি ইউজ করি না, আমি ইউজ করি হচ্ছে, তোমরা সবাই জানো। সো চলো ইউজ করি। আমার একটা ব্রাশের প্রয়োজন, সে ব্রাশটাই খুঁজছি, পেয়ে গেলে খুবই ভালো। পেয়ে গেছি। তোমাদের একটা কথা বলি, তাহলে তোমরা বোর হয়ে যাবে। সেটা হচ্ছে, এইটা দিয়ে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি, তার পেছনে একটা রিজন আছে। সেটা হচ্ছে, আমি কালকে যখন মেকআপ করছিলাম তখন মেকআপের টিউব থেকে, মানে এই ক্রিমটা টিউব থেকে ক্রিমটা বেরোচ্ছিল না। সো আমি ভাবলাম চলো টিউবটা কেটে দিই, কারণ কি আমি পুজো যবে স্টার্ট হয়েছে পঞ্চমীতে, সেদিন আমি এটাকে আনপ্যাক করেছি আর কি, নতুন। তারপরে দেখছি এটাকে ইউজ করছি, তো বেরোচ্ছে না, কেটে দিই। কেটে দিয়ে দেখছি অনেকটা ভর্তি পুরো অ্যাজ ন্যাচারাল। তারপরে এটা দিয়ে অ্যাপ্লাই করছি, কিছু করার নেই। সো এবার তোমরা সবাই জানো, ড্যাব 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 করে আমি পুরো ফেসটাকে ইয়ে করে নেবো। আমি চাই না যে ভিডিওটা খুব লং হয়ে যাবে, তোমরা সবাই স্কিপ করে দাও। তার জন্য আমি অ্যাপ্লাই করার পর, বেস কমপ্লিট করার পর আসছি। সো দেখো একরকম আমি বেস ক্রিয়েট করে নিয়ে চলে এসেছি। তো চলো আরেকবার একটু পাউডার পপটা প্রপার করে নিই। এবার যাবো আইব্রোর দিকে। সো আমি ইউজ করি হচ্ছে এই শেডটা, মিডলটা। দাও, তো এই হচ্ছে আমার পুরো আইব্রো বেস। চলো এবার আই মেকআপটা স্টার্ট করা যাক। তার জন্য আমি একটা অনেকগুলো, ফার্স্ট আমি এরকম একটা ব্রাশ নেব, আর আমার শেড লাইট পিঙ্ক এক্সেসটা, অ্যান্ড দেন আবারও সেম কালার। নেক্সট আই। কিছু কথা তোমাদের সাথে আছে, সেটা হচ্ছে
কিছু কিছু মানুষ আছে, আমি জানি আমি নট আ বিগ ক্রিয়েটার, বাট যেটুকু লোক আছে আমার সাথে যুক্ত, আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, আমি কখনো কোনো দিন অহংকার করিনি। বাট আমার মনে হয় লাইফে অনেক কিছু থাকে যেটা আমাদেরকে শিখতে হয়, ঠিক আছে? আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে নিজের কোনো কাজ না জানলে বেকার কিছু করে লাভ নেই। সারা জীবন ওয়ার্ক করেই যেতে হবে, আদারওয়াইজ কিছু ফিডব্যাক পাবো না। তো সেটার জন্য আমার কিছু কিছু মানুষকে বলা, নিজের কিছু ভালো সাইড দেখাও, যেটা পারো বা যেটা করে খুশি পাও বা যেটা জানো বা লোককে যেটা জানাতে চাও, শেয়ার করতে চাও, লোক জেনে সেটা হেল্পফুল হবে, সেরকম কিছু। না কি মানে অন্য যেটা কোনো ওয়ার্ক করবে না বা না দেখলেও চলে, এরকম ব্যাপার। সো আমি বলছি না আমাকে সবাই দেখো বা আমাকে সবাই দেখে, বাট আমার মনে হয় পার্সোনালি কিছু কিছু মানুষের লাইফে চেঞ্জ হওয়াটা উচিত। আমিও আগে এরকম ছিলাম না, আমিও বুঝতে পারতাম না, আমিও আমার নিজেকে আপডেট করেছি। তো সেটাই বলার। সো কথা বলতে বলতে আমি বলিনি, আমি একটা ব্রাউন শেড নিয়েছি, ডার্ক ব্রাউন শেড, এই যে শেডটা। আর আমি ব্রাশ চেঞ্জ করে নিয়েছি এটা, জাস্ট নিচে ক্রিজটা থেকে ব্লেন্ড 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 ব্লেন্ড। ওকে, সেম। আচ্ছা, আরেকটা বলে দিই, কালার কুইনের যে প্যালেটটা আছে, অনেস্ট রিভিউ যদি তোমরা চাও, পিগমেন্ট কিন্তু অতটাও ভালো না ফার্স্ট অফ অল, কারণ কি আমি এটা আনবক্স করা ছাড়াই পারচেস করেছি। তো আমার পার্সোনালি ভালো লাগেনি। দেখতে পাচ্ছ কতবার আমি অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করার পরও ঠিকঠাক করে কিন্তু প্রোডাক্টটা বসেনি। সো ব্লেন্ড 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 করার পরে একটা শেক নেব, সেটা হচ্ছে জাস্ট শুধু এই পোর্শনটা থাকবে, এইখানে আসবে না। সো আরেকটা তোমাদের ট্রিক বলে দিই, যখনই শিমার বা কিছু ইউজ করবে, একটু কম্প্যাক্ট চোখের তলায় অ্যাপ্লাই করে নেবে। সো তাতে কী হবে, এক্সট্রা ডাস্ট অফ জিনিসটাকে তোমরা ডাস্ট অফ করে দিতে পারবে। আর আমার মনে হয় কম্প্যাক্ট অ্যাপ্লাই করার জন্য দিস ওয়ান ইজ দ্য বেস্ট। আমি তো প্রেমে পড়ে গেছি, এত সুন্দর মানে আমার লেগেছে আর কি পার্সোনালি। সো চলো নেক্সট শিফট করা যাক ব্রাশের ক্ষেত্রে। আচ্ছা চলো, এই একটা ব্রাশ যেটা দিয়ে আমি এখন কোন কালারটা অ্যাপ্লাই করা যায়। আচ্ছা, শিমারটা আগে আমি বলে দিচ্ছি, যদি শিমার ঠিকঠাক অ্যাপ্লাই না হয় আমি কিন্তু শিফট করবো অন্য প্যালেটে। হালকা একটা লাইট ব্রাউন, এই কালারটাই, মানে এর মুখে যে কালারটা আছে এই কালারটাই, জানি না বুঝতে পারছো কি না, জাস্ট এন্ডে দেবো। তার থেকেও একটা লাইট শিমার, হাতে দিয়ে দেখি হচ্ছে কি। সো হ্যাঁ, একটা ইউনিক কালার অ্যাপ্লাই করেছি, তারপরে হয়েছে। সো জাস্ট কিন্তু লাস্ট পোর্শনটা, মিডল পোর্শনটা কিন্তু নয়, একদম জাস্ট লাস্ট পোর্শনটা থাকবে। এরকম একটা লাইট কালার চেয়েছিলাম, এটা হচ্ছে ইয়েলো শিমার, যেটা অনেকটা সিলভার শিমারের মতন ফিল হচ্ছে আর কি। হাসি পাচ্ছে আমার, এতগুলো ব্রাশের পরে আমাকে হাত দিয়ে করতে হচ্ছে। চলো দেখি ব্রাশ দিয়ে কতটা, হচ্ছেই না। সো এই যে আপাতত এরকম কিছু একটা এসছে। সো এবার এই প্যালেটটাকে আমাকে শিফট করতেই হবে, কিছু করার নেই। শিফট করে এই প্যালেটটা ভাবছি যে কি কোন কালারটা নেব। এর প্রত্যেকটা পিগমেন্টের ভীষণই ভালো। চলো এই অরেঞ্জের শিমারটা অ্যাপ্লাই করি, না পিঙ্কিশ না, বাট আমাকে একটা ব্রাইট কালার অ্যাপ্লাই করতে হবে।
আমি দুটো মিক্স করে নিয়ে ওপর থেকে জাস্ট হালকা করে ব্লেন্ড করে দিলাম দুটো, ঠিক আছে। সো এই হচ্ছে লুক। অ্যান্ড লাস্ট এই কটা কালারের মধ্যে এই শেডটা নেব, এক্সেসটাকে করে দিলাম। সো হাইলাইটার, এরপরে এক্সেসটাকে আমরা মুভ করে দিলাম, করে দিয়ে নেক্সট হচ্ছে সয়েলেন্টটা পরে নিয়ে কথা করছি। তো আমার মোটামুটি সব কমপ্লিট, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এক সেকেন্ড। সো এই হচ্ছে আমার ব্লাশ। ব্লাশের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি কোন প্যালেট থেকে লাগিয়েছি। এই প্যালেট থেকে আমি দুটো ওই অরেঞ্জ শেড দুটো আছে, এই দুটো অরেঞ্জ শেড লাগিয়েছি। আচ্ছা, আর ব্লাশার আর হাইলাইটারের মধ্যে আমি এই হোয়াইট কালারটা আর তার পাশের কালারটা লাগিয়েছি। এটার অবস্থা আমার খুবই খারাপ, যেহেতু এটা আগের বছরে এই প্যালেট থেকে বেলানি। আচ্ছা চলো নেক্সট আমি মাস্কারা ডাবল ট্রাবল লাগাই, আর জুডিওর একটা এই লিপস্টিকের শেড যার নাম হচ্ছে লিপ কালার টস্টেড আলমন্ড BR03, ঠিক আছে। আর বাকি বেস তো তোমরা দেখেই নিয়েছো, মাস্কারা লাগানো বাকি, আইলাইনার আর হচ্ছে কাজল আমি বের করে নিচে পাউডার করে নিয়েছি যাতে স্মাচ প্রুফ থাকে। তো চলো আগে লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিই। এই হচ্ছে আমার লিপস্টিকের কালার। ইনার কর্নারে পুরো টি জোনে আমি ফুল ফেসেই হাইলাইটার দিয়ে নিয়েছি। সো ডাবল ট্রাবল স্টেপ 2 দিয়ে আমি মাস্কারা করে নেবো। ওয়্যার করে নিয়ে তোমাদের সাথে দেখা করছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক, তোমরা দেখে বলো কেমন লাগছে। হেয়ারটা শুধু বাকি ছিল, ওটা সাইড পার্টিশন করে আই এম ডান। চলো বাই।